দর্শক আপনাদের স্বাগত ওয়ার্ল্ড অ্যান্ড স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জেবুন্নেসা আলো। আমরা আজকে আলোচনা করব সরকারি বিল অ্যান্ড বন্ডের রেট কেন বাড়ছে। আমরা জানি যে সরকার এখন বেশ আর্থিক চাপে রয়েছে, যে কারণে ব্যাংক থেকে ধারের পরিমাণ বেড়ে গেছে। এর ফলে বিল এবং বন্ডের রেটগুলো বাড়ছে। তো এটার অর্থনীতিতে কি ইম্প্যাক্ট আছে এবং কত বেড়েছে, এই বিষয়গুলো নিয়ে রিপোর্ট করেছে আমাদের রিপোর্টার ASM সাদ। আমরা আজকে তার সঙ্গে কথা বলবো। সাদ, আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনি একটু যদি ট্রেন্ডটা বলেন যে এখন বিল বন্ডের রেটটা কেমন আছে এবং ডিপোজিট রেটটার সঙ্গে এটা তুলনা করে যদি বলেন। ধন্যবাদ আপা আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য। আমরা যদি দেখি যে ট্রেজারি বিলের যে ইন্টারেস্ট রেট, সেটা হচ্ছে গত এক মাসের তুলনায় এখন কিন্তু গ্র্যাজুয়ালি কিন্তু বাড়ছে, প্রতিদিনই অকশনে বাড়ছে। এখন আমরা যদি দেখি ট্রেজারি বিলের গতকাল যে অকশন হয়েছে সেখানে 91, 184 এবং হচ্ছে 364 দিন, এই তিনটি বিলের প্রায় 10.5% কাছাকাছি হচ্ছে রেট আছে। যেটা আমরা যদি দেখি এক মাস আগে 9.5% ইন্টারেস্ট রেট ছিল। এখন এই রেটটা কিন্তু গত এক মাসের তুলনায় বেড়েছে এবং আমরা যদি গত সপ্তাহের সাথে যদিও কম্পেয়ার যদি করি 31 থেকে 33 বেসিস পয়েন্ট বেড়েছে। এটা অ্যাটলিস্ট সিঙ্গেল ডিজিট থেকে এটা এখন ডাবল ডিজিট হয়েছে এবং এটা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। এটার প্রধান কারণ হিসেবে আমরা যখন কথা বলেছি তখন হচ্ছে সরকার যে ব্যাংক বোরোয়িং যে বাড়িয়েছে, এটাই হচ্ছে মেইন কারণ, যেটা আমরা ব্যাংকারদের সাথে কথা বলে জানতে পেরেছি। এবং আমরা যদি দেখি যে সরকার এই চলতি মাসেই এপ্রিলে কিন্তু 10,000 কোটি টাকা ক্যালেন্ডারের বাইরে যে হচ্ছে ধার করেছে। অর্থাৎ সরকার এই সময় বোরো করাটা অনেক বেশি বেড়ে গেছে। স্পেশাল অকশনে করেছে 10,000 কোটি টাকা, সেটা ক্যালেন্ডারের বাইরে। আবার হচ্ছে আমরা রেগুলার যে অকশন দেখছি সেখানে হচ্ছে ইন্টারেস্ট রেট বাড়ছে। এটা মূলত হচ্ছে আমার মার্কেটে যে মানি আছে সেখান থেকে যখন সরকার বোরো করা যখন বাড়িয়ে দিবে তখন অটোমেটিক একটা চাপ তৈরি হবে, তখনই হচ্ছে ইন্টারেস্ট রেটটা বাড়বে। এবং এখানে যে সবচেয়ে প্রশ্ন যেটা আসে যে আসলে এটার ইম্প্যাক্টটা কি পড়বে মার্কেটে। এটা ইম্প্যাক্টটা পড়বে যে ট্রেজারি বিল বন্ডের যে ইন্টারেস্ট রেট, এটা হচ্ছে বেঞ্চমার্ক হিসেবে দেখা হয় ব্যাংকিং খাতের অন্যান্য যে ইন্টারেস্ট রেট আছে, যেমন লেন্ডিং রেট বা ডিপোজিট রেট, কল মানি রেট। সুতরাং ট্রেজারি বিলের ইন্টারেস্ট রেট যে বাড়ছে, তার মানে এটা ইন্ডিকেট করছে যে সামনে খুব সহজেই ল্যান্ডিং রেটটা, ব্যাংকের যে ল্যান্ডিং রেট, সেটা হচ্ছে কমবে না, সেটা হচ্ছে আগের মতোই বেশি থাকবে কিংবা আর একটু বাড়তে পারে। সাধারণত বিল বন্ডের চাইতে ল্যান্ডিং রেটটা একটু বেশিই থাকে, সবসময় বেশি থাকে। এখন ডিপোজিট রেট আসলে কেমন দিচ্ছে ব্যাংকগুলো এখনো ডিপোজিট রেট আগের থেকে তুলনামূলকভাবে 9.5%, 10% এরকম দিচ্ছে এক বছর এফডিআর এর ক্ষেত্রে। কিন্তু ট্রেজারি বিল বন্ডের রেট যদি বাড়তে থাকে, তো আমরা ব্যাংকার এবং বিভিন্ন অর্থনীতিবিদদের সাথে কথা বলে দেখেছি যে এই ডিপোজিট রেটটাও তাহলে আবার বাড়তে পারে, কারণ ল্যান্ডিং রেট যদি আমার বাড়ে তাহলে হচ্ছে আমার ডিপোজিট রেটও বাড়বে আর কি। আর এদিক থেকে সবচেয়ে যে বিষয়টা যে যেহেতু এটা হচ্ছে সরকারি সিকিউরিটিস এবং এখানে সরকার 100% হচ্ছে নিশ্চয়তা দেয়, এই জন্য ব্যাংকগুলোও কিন্তু হচ্ছে, যেহেতু তার প্রাইভেট সেক্টর ক্রেডিট কম, যেটা আমরা যদি দেখি গত 2 মাসে 6.03%, পরপর 2 মাসে ছিল, তার কাছে অতিরিক্ত মানি আছে। এখন একটা ব্যাংকের তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বা তার যে বছর শেষে তো বিজনেস করে টিকে থাকতে হবে। সুতরাং তার অল্টারনেটিভ খাত হিসাবে হচ্ছে যে ট্রেজারি বিল অ্যান্ড বন্ডে বেশি হচ্ছে ইনভেস্ট করছে এবং সেখানে শতভাগ নিশ্চয়তা, সেটা রিটার্ন আসবে এবং হচ্ছে সেখানে ঝুঁকিটা কম এবং ইন্টারেস্ট রেটও ভালো। এই জন্য হচ্ছে ব্যাংকগুলোও কিন্তু স্বপ্রণোদিত হয়ে করছে, কারণ প্রাইভেট সেক্টরের লোন না দিয়ে তারা বরং সরকারি সিকিউরিটিসে টাকা রাখছে, সেখানে তাদের এনপিএল বা ডিফল্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা কম থাকে। তো এখানে যে সবচেয়ে যে বিষয়টা যেটা আসছে যে সুদের ট্রেজারি বিল বন্ডের রেট বাড়ার জন্য আমার হচ্ছে লেন্ডিং রেটের যে ইন্টারেস্ট রেটটা, সেটা হচ্ছে সহসাই কমছে না, এটাই হচ্ছে সবচেয়ে বড় ইম্প্যাক্ট। তাছাড়া সরকারও যখন অনেক বেশি ব্যাংক থেকে ধার করছে, তার তো কষ্ট বেড়ে যাচ্ছে, অর্থাৎ ডেট বার্ডেনটাও তার বেড়ে যাচ্ছে। আগে যে পরিমাণ তাকে ফেরত দিতে হতো, এখন তার চেয়ে বেশি দিতে হবে, অর্থাৎ সেই টাকাটা কিন্তু পাবলিকের ঘাড়েই এসে আলটিমেটলি পড়ছে। এবং আমরা যদি দেখি যে চলতি অর্থ বছরে ফেব্রুয়ারি পর্যন্ত
প্রায় 1 লাখ কোটি টাকার মতো সরকার বেশি ঋণ নিয়েছে তার আগের অর্থ বছরের তুলনায়। তো সুতরাং এই যে বেশ কয়েকটা ইন্ডিকেটর, স্পেশাল রেপো 91 দিনের পরপর 2বার করলো, ইভেন আমরা যদি দেখি যে অক্টোবর থেকে 2025 সালের অক্টোবর থেকে ডিসেম্বর প্রান্তিকে এই সময়ও কিন্তু সরকার ক্যালেন্ডারের বাইরে যে 10,000 কোটি টাকা বড় করেছে, আবার চলতি মাসেও করেছে। এটা সরকার খরচও তো বাড়ছে, এই যে ফ্যামিলি কার্ড দিবে, তারপরে আমাদের এনার্জি প্রাইস তো যেটা আমাদের ফাইন্যান্স মিনিস্টার বললেন যে 36,000 কোটি টাকা এডিশনাল সাবসিডি লাগবে আমাদের, যেটা আমাদের রেগুলার সাবসিডি লাগে তার চাইতে এডিশনাল যদি 36,000 কোটি টাকা লাগে, এই টাকা আসলে কোথা থেকে আসবে? তো এটা তো ব্যাংকের উপর থেকেই, মানে তার মানে এখন যে রেটটা আছে সেই রেটের সামনে আরো বাড়বে বলে মনে হচ্ছে। হ্যাঁ, এখন যে ইন্ডিকেটরগুলো আমরা দেখতে পাচ্ছি বা যে ট্রেন্ডটা আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে বোঝা যাচ্ছে যে ব্যাংক বোরোয়িং সরকারের আরো বাড়বে। ওকে, ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখলেন এটার আসলে সরকারের যে ইম্প্যাক্টগুলো আসলে আমরা দেখব সেটি কিন্তু সাধারণ মানুষের মধ্যেও সেই ইম্প্যাক্ট পড়বে। সেটি হলো সরকার যখন হাই রেটে বড় করতে থাকবে, বা যেহেতু তার এখন অন্যান্য সোর্স থেকে টাকা আসছে না, অন্যান্য সোর্স বলতে আমরা বলছি রেভিনিউ থেকে, ট্যাক্স ইনকাম থেকে, আবার হচ্ছে বাইরে থেকে যেই আমাদের এক্সটার্নাল যেই সাহায্য আসে, এইড আসে, আবার এক্সটার্নাল আমরা অনেক সহজ শর্তে লোন পেয়ে থাকি, সেগুলো যখন কমে যায় তখন সরকারকে কিন্তু ব্যাংকের উপরই ডিপেন্ড করতে হয়। তো সেটাই আমরা এখনকার ট্রেন্ড দেখতে পাচ্ছি। তো সরকার এই কারণে তার যে খরচ বেড়েছে কিন্তু ইনকাম বাড়েনি, যে কারণে সরকার এখন অতিমাত্রায় ব্যাংক থেকে বড় করছে। তাতে যেই জিনিসগুলো হচ্ছে যে প্রাইভেট সেক্টরে কিন্তু বিজনেস এক্সপানশন হচ্ছে না, সেখানে পর্যাপ্ত লোন না দিয়ে ব্যাংকগুলো বরং তার টাকা সরকারকে দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে। যেহেতু হাই এনপিএল অলরেডি ব্যাংকগুলোর মধ্যে আছে, তারা এই প্রাইভেট সেক্টরে, যেহেতু প্রাইভেট সেক্টরে লোন দিলে 11 থেকে 12% লোন দিতে পারে, সেখানে মানে 11% তারা সরকার থেকেও নিতে পারছে। সরকারকে দিলে সেটা যদি পেয়ে থাকে তাহলে তাদের জন্য এটা ইজি হলো সরকারকে দেয়া। তো সেটা আমাদের আসলে তখন এমপ্লয়মেন্ট জেনারেশনের উপর বড় একটি ইম্প্যাক্ট পড়ে, যেটি অলরেডি ওয়ার্ল্ড ব্যাংক তার রিসেন্ট ডেটায় কিন্তু বলেছে যে আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে না, কোয়ালিটি জব তৈরি হচ্ছে না, এবং আমাদের যেই পোভার্টি রিডাকশন সেটাও কিন্তু অনেক স্লো হয়ে গেছে এসব কারণে। তো এইগুলোই হচ্ছে আমাদের ইম্প্যাক্ট। এবং একই সাথে সরকার যখন উচ্চ রেটে এরকম টাকা ধার করতে থাকবে তখন কিন্তু তার এই ডেট সার্ভিসিং বার্ডেনটাও বেড়ে যাবে। তো সরকার এই ডেট সার্ভিসিং বার্ডেন কোথা থেকে করে? তার যে রেভিনিউ ইনকাম, অর্থাৎ আমরা যেই ট্যাক্স দেই সেখান থেকে করে। তো সেইটা তখন আসলে আমাদের ট্যাক্সের টাকায় কিন্তু সেই ডেট সার্ভিসিংটা করে থাকে। যখন এখানে টান পড়বে বা বার্ডেনটা বেড়ে যাবে তখন কিন্তু ট্যাক্সের বোঝাও সাধারণ মানুষের উপর বেড়ে যাবে, এবং এগুলোর ইম্প্যাক্ট ইনফ্লেশনের উপরও পড়বে, অর্থাৎ আমাদের জিনিসপত্রের দামও বাড়বে। সো এটা আসলে একটা সাইকেলের মতো, একটার সাথে আরেকটা লিঙ্ক আছে, যে কারণে আমরা দেখেছি সরকার এখন এডিবি, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক এরকম এক্সটার্নাল সোর্স থেকে বড় করার জন্য অনেক চেষ্টা করছে, কারণ সেখান থেকে যখন সহজ শর্তে লোন পাবে সেগুলো এই লিকুইডিটি প্রেশারটা অনেকটাই কমিয়ে দেবে। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।